বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আমরা আলোচনা করব মিথ্যা মামলা সম্পর্কে, যে মিথ্যা মামলার শাস্তি কী এবং এটা যে মিথ্যা মামলায় এটা কিভাবে আদালতে প্রমাণ করতে হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন মিথ্যা মামলা দায়ের করলে আইনের দিক থেকে কি শাস্তি হতে পারে? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। ধরুন, ঢাকা শহরের মতিঝিল এলাকায় সুমন নামক একজনের বিরুদ্ধে জিয়ন নামক ব্যক্তি মিথ্যা অভিযোগ দায়ের করা হলো যে সুমন তার টাকা চুরি করেছে। কিন্তু তদন্তে দেখা গেল সুমনের বিরুদ্ধে কোনো সত্য প্রমাণ নেই এবং জিয়াউর শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এই অভিযোগটি করেছে। সুমন ধারণাকৃতভাবে আসামি, জিয়াউল বাদী অভিযোগকারী। বাংলাদেশ দণ্ডবিধি পেনাল কোড 1860 এর ধারা 211 অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্যের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অভিযোগ করে এবং সে জানে যে তার অভিযোগের পক্ষে কোনো আইনি বা শব্দ ভিত্তি নেই, তাহলে এটি একটি অপরাধ। আইনের সহজ ভাষায়, কেউ যদি অন্যকে বিনা প্রমাণে ফৌজদারি মামলায় অভিযুক্ত করে এবং সেটি সাব্যস্তভাবে মিথ্যা হয়, তাহলে আইনের মুখোমুখি হতে হবে অভিযোগকারীকে। আমাদের প্রশ্ন হতেই পারে যে মিথ্যা অভিযোগ করলে কী ধরনের শাস্তি হতে পারে। আইনে বলা হয়েছে যে মিথ্যা অভিযোগ প্রমাণ হলে অভিযোগকারীকে 2 বছর পর্যন্ত জেল, জরিমানা বা উভয়ই হতে পারে। আর যদি সেই মিথ্যা অভিযোগের বিষয়টি এমন কোনো গুরুতর অপরাধ হয় যে সাজা হতে পারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 7 বছরের বেশি কারাদণ্ডেও। 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। সহজ ভাষায় যদি আমরা একটু বুঝতে চাই, সাধারণ মিথ্যা অভিযোগ 2 বছর পর্যন্ত জেল বা জরিমানা। গুরুতর অপরাধ মিথ্যা অভিযোগ সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা। ধরুন, আপনার নামে মিথ্যা মামলা হলো, এখন আপনি কিভাবে সেটি মিথ্যা মামলা প্রমাণ করবেন? তদন্ত যদি প্রমাণ না পাওয়া যায়, সাক্ষী এবং তথ্য দেখা দিয়ে বোঝা যায় অভিযোগ ভিত্তিহীন, আদালত চূড়ান্তভাবে খালাস দিবে, তখন সেই মামলা মিথ্যা হিসেবে ধরা হয় এবং এই মিথ্যা মামলার দায়েরকারী বা অভিযোগকারীকে আইনে আওতায় আনা হয়।